এরকমটা আমার সাথে বহুবার হয়েছে যে হঠাৎ করে ফোন করে বলছে একটা কেক লাগবে। তখন কিন্তু অর্ডারগুলো ক্যান্সেল করতে হয়। নমস্কার, আমি অনিন্দিতা। আজ তোমাদের সাথে শেয়ার করব দুটো কেকের ডিজাইন। এই যে প্রথম কেকটা বানাচ্ছি, এটা ছিল একটা 2 টিয়ার কেক বেবি শাওয়ার থিমের ওপরে। একটা দিদি হঠাৎ করে বিকেলবেলা ফোন করে বলে 4টের দিক করে একটা কেক লাগবে বানিয়ে দেওয়ার জন্য। সেদিন ছিল আরও কেকের অর্ডার প্লাস চকলেটেরও অর্ডার ছিল, আর ডেলিভারি দেওয়ারও ছিল বেশ অনেকটা দূরে। এই দিদি যেহেতু বলেছিল রাত্রি 9টার সময় কেকটা নেবে, সেজন্য অর্ডারটা নিয়েছিলাম, কনফার্ম করেছিলাম। আমার মা চলে গিয়েছিল আর একটা কেক আর চকলেটের ডেলিভারিটা দিতে, আর এদিকে আমি এই কেকটা রেডি করছিলাম। অনেক সময় হঠাৎ হঠাৎ কেকের অর্ডারগুলো আসে, তখন অর্ডারগুলো ক্যান্সেল করতে হয়। এরকমটা যে বহুবার আমার সাথে হয়েছে। যেহেতু আগে থেকে কেকগুলো রেডি করা থাকে না, কেউ অর্ডার দিলে তবেই কেকগুলো তৈরি করি, সেজন্য অর্ডারগুলো ক্যান্সেল করতে হয়। যাই হোক, এই কেকটা ছিল একটা বেবি শাওয়ার থিমের ওপরে। দিদি চেয়েছিল কেকটা একটু ফন্ডেন্টের ওপরে কাজটা করতে বা স্টিকারের ওপরে। যেহেতু হঠাৎ করে অর্ডারটা এসেছিল, সেজন্য ফন্ডেন্টের ওপরে করাটা তো একদমই পসিবল ছিল না, আর স্টিকারটাও আমার কাছে কোনো রকম অ্যাভেলেবেল ছিল না। সেজন্য এরকম দিদির সাথে কথা বলে এরকম একটা ডিজাইন রেখে দিয়েছিলাম। এটা ছিল একটা 1.5 পাউন্ডের সম্ভবত বাটারস্কচ ফ্লেভারের। হঠাৎ করে কেকের অর্ডার আসলে ডিজাইন ভাবার আর সময় পাই না, শুধু একটাই মাথায় চিন্তা থাকে যে কেকটা আগে রেডি করতে হবে। তাই মনে যা আসে তাই ডিজাইন করে দিই। এটাও ছিল ঠিক তেমনই। এটার উপরে কোনো রকম কোনো ডিজাইন একদমই মাথায় আসছিল না, তাই এরকম একটা ডিজাইন করে দিয়েছিলাম, আর ওপর থেকে একটু স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এই ছিল কেকটার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে কেকটা বানাচ্ছি, এটা ছিল একটা ইংলিশ কেক 1/2 পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভারের। তো এটা অর্ডার দিয়েছিল একটা বোনও তারই বার্থডের জন্য। তো সে আমার ইউটিউবে ভিডিও দেখে সে আমাকে অর্ডারটা দিয়েছিল। তো এটা ছিল একটা এগলেস কেক। তবে এই কেকটা করার সময় আমার যে কী সমস্যাটা পড়তে হয়েছিল সে আমিই জানি। কেকটা প্রথমবার যখন বেক করি দেখি ভেতর থেকে একদমই ভালো হয়নি, পুরোটাই কাঁচা রয়ে গেছে। তবে ওপর থেকে দেখে কিছুই মনে হয়নি, খুব সুন্দর হয়েছিল। চেকও করেছিলাম, ঠিক সময়ে নামিয়েওছিলাম। তবে কেন যে এরকমটা হয়েছিল আমি নিজেই বুঝতে পারিনি। ভেতরে পুরোটাই কাঁচা রয়ে গিয়েছিল, একদমই কেকটা ভালোভাবে বেক হয়নি। তারপর আর কি, সেই রাত্রিবেলায় আবারও সেই রাত্রি 8টার সময় কেকটা বেক করে সম্পূর্ণ ডেকোরেশনটা করি। যেহেতু পরের দিন সকালবেলায় ডেলিভারিটা দেওয়ার ছিল, সেজন্য আগের দিন রাত্রিবেলায় সম্পূর্ণ ডেকোরেশনটা করে রাখতে হতো। এখানে ডিজাইন আমাকে তেমন কিছু বলে দেয়নি, বলেছিল গোলাপ ফুলটা যেন রাখি আর ইয়েলো কালারের মধ্যেই করে দিতে সম্পূর্ণ ডেকোরেশনটা। তারপর বলেছিল তোমার পছন্দ মতো ডেকোরেশনটা করে দিও। সেই আর কি, কাস্টমারের কথা তো শুনতেই হবে। পছন্দ মতোই আমি কয়েকটা গোলাপ ফুল এখানে করে দিয়েছি, আর বলে দিয়েছিল এই সুগার বলটা যেন কেকের মধ্যে একটু বেশি করে দেয়া থাকে। তাই আর কি, এই সুগার বলটা একটু কেকের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এই সুগার বলটা দিলে না সত্যি কেকের লুকটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে যায়, ভীষণই দেখতে ভালো লাগে। এই ছিল কেকটার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।